ইমান ছিল কেমন? দুইটা উদাহরণ দিলে বুঝবেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। আর পানি আসার জন্য নিয়মটা কি ছিল? একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো সবাই, তাহলে পানি আসতো, নাহলে পানি আসে না। আর ওই পানি এত গুরুত্ব, লক্ষ লক্ষ মানুষ ওই পানি খাইয়ে বাঁচে। আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। গুরুত্ব বোঝেন তো? এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই করা লাগবে, নাহলে পানিও আসবে না, মানুষও বাঁচবে না। ইসলামের জায়েজ আছে না? একটু আসতে বলে আছে। এখন আমাদের যুগ যদি হইতো, ফতুয়া কত বাইর হইতো যে আগে লক্ষ লক্ষ মানুষের জীবন তো বাঁচুক, একটা যায় যাও, কি কথা কন টাকা আগে লক্ষ লক্ষ বাঁচা লাগবে না, এবারে একটা যায় যাক। কিন্তু তাদের ইমানের অবস্থান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয়াতটা যখন নীল নদী পরিচালনার আয়াতটা এসে গেছে, তার কাছে যখন সংবাদ গেল নীল নদী পানি শুকাইছে, এখন যুবক একটা মেয়ে জবাই না করলে পানিও আসবে না, মানুষ মেরে সাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার কথা ইন্না লিল্লাহ, কি বলতেছ? তাইলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আইন ক্ষমতার মালিক কে? ভালো করে বোঝা লাগবে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নীল নদীর কাছে চিঠি লেখে। কি লেখে? আমাদের যুগ হইলে কি করতে এদি পাগলের দর। নদীর কাছে চিঠি লেখে সুস্থ মানুষ? হ্যাঁ, একটা নদীর কাছে চিঠি করে সুস্থ মানুষ লেখে? তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন, বুঝলেন? এই যাও নীল নদীর ভিতরে চিঠি দিয়ে ফালাও। নীল নদীতে চিঠি ফালাইতে দেরি, সঙ্গে সঙ্গে সুমসুম কইয়া পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো ঈমান। কথা ঠিক না? আর আমাকে দেশে কি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কি কইছিল? ক্ষমতা থেকে যদি সরিয়ে যাও একদিনে লক্ষ্য শেষ। কি মনে আছে? লক্ষ লক্ষ শেষ। তাইলে এখন বাসাইন্যা মানিক বানাইছে ক্ষমতা থাকা, আর মারুন্যা মানিক বানাইছে ক্ষমতা না থাকা। এখন আল্লাহর ক্ষমতা কোথায়? ইমানের অবস্থা কি? কায়দা না বেকায়দা? বেকায়দা না? এই এখন এই ইমানদার যদি বস্তায় বস্তায় নেকি করে, ও নেকি কোনো লাভ নেই। ঠিক না? বাজারদের মধ্যে বলতে চাইছিলাম ইমান হইতে হইবে কি? আবার কোন নির্ভেজাল। শুধেন তাদের ইমানের অবস্থা কেমন ছিল, আবার আমাদের ইমানের অবস্থা কি? আল্লাহ মাফ করিয়ে দেন। ইমান নির্ভেজাল করা লাগবে, নাহলে আমল কাজে লাগবে না। আশ্চর্য, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, জালেম, ফাসিক। কথা ঠিক? অনেক মুসলমান আছে না, আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী তো রাষ্ট্র পরিচালনা সহযোগিতা করে। কথা কথা আসতে কথা। হ্যাঁ, এখন ইমানের ফালা কি?
ইমান দুর্বল। ইমান কি? কিন্তু ইমান নির্ভেজাল করতে হবে। ইমান কি করতে হবে? নির্ভেজাল করতে হবে। শোনেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনছেন? কাফেরের জাত আইসে বলতেছে, তোমার খোদার বলে এত পাওয়ার, বিসমিল্লাহ বলে পাওয়ার শেষ নাই। এক পেয়ালা বিষ লইস, এক পেয়ালা বিষ। এই বিসমিল্লাহ পাওয়ার হলে বিষ খাইয়ে দেখাও তো, দেখি কি পালা হয়। এত বলে পারো? তাদের তো ডাইরেক্ট মাওলার সঙ্গে কালেকশন। ঠিক না বেটি? বলে কাফের শোন, বিষের কোনো শক্তি নেই, শক্তি আমার আল্লাহর। এই কথা বললে এক পেয়ালা বিষ একেবারে ডগডা করে গেলে খাই ফেলিস, কিচ্ছু হয় নাই। এই বুঝতে এবার কেউ বিষ খাইয়েন না। কারণ কি বোঝেন? কারণ হলো বিষের ক্রিয়া আল্লাহ রাখছে মরণ। তারা খাইল কিভাবে? বলে হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের জন্য নেককারদের নেকিও গুনাহ হয়ে যায়। যখন নাকি কাফের এসে বলছে, মালিকের লাগে যোগাযোগ করছে, মালিক কি করব? বলে খা, বাস। বিষের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এখন তুমি যদি বিষ খাইয়ে মরো, তাহলে কিন্তু আত্মহত্যা। কথা ঠিক না? কারণ ওই পর্যায়ে তো বুঝতে পারি নাই। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুন জ্বালাইছে, এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কালেকশন। ইব্রাহিম দাও, চাপ দাও, সমস্যা নাই। কি নাই? কোনো সমস্যা নাই। সে চাপ, আগুনে কি করছে? কিছু হয়েছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, বলেন ইমান কি করা লাগবে? আবার কন, একেবারে নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক? তাদের ইমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন, দুই একটা আলোচনা এই জন্য করি, আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল আজাদ। কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে এসো। মাঝে মাঝে নিয়ে এসে জিজ্ঞেস করে, কীভাবে কামাই করছো? হুজুর এইভাবে। যখন দেখতেন হালাল, খাইতেন। একদিন পেটেও জবর ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আস, জিজ্ঞেস না করে খাই ফেলস। গোলাম বলতে, হুজুর না জিজ্ঞেস করে খাইলেন? বলে, বাবা তুমি তো অন্য সময় হালাল উপায়ই তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, না জিজ্ঞেস করে খাইয়ে ফেলছি, বলো তো কীভাবে কামাই করছো? বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোকে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, তো ওই তদবির এসে ভালো হয়ে গেছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, খাদ্য বের করবে। কিন্তু তিনি না জানিয়ে খাইছে, আল্লাহ ধরবে? না জানিয়ে খেলে আল্লাহ ধরবে? কিন্তু তারপরে তিনি আঙ্গুল দেওয়া শুরু করছে। ব্যাপার কি? হজরত বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? আল্লাহ রসুল বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলে, হুজুর পেট ভইরা পানি খান, এরপর গলার ভিতরে আঙ্গুল দেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে হারাম খাদ্য ভিতর থেকে বের করছেন। আর বর্তমানে এক শ্রেণীর ইমানের অবস্থা কি? ঘুষ পাইলে মোটেও ছাড়ে না, ওদিকে নামাজি, কথা কয় না, ওরে হাজি হজ করতে করতে
অনেকবার হজ করছে, ঠিক না ভাই? ঠিক, ভালো। তাসমিনে জেকের মনে তসবি শুরুই না, কিন্তু আবার তল দিয়ে দিলে লইতেও ভুল করে না, মানে ঘুষ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুষ দেউন্যা ঘুষ নেউন্যা দুটোটা জাহান্নামী। এখন এক শ্রেণী বাইরেছে, শুনছি, বুঝছেন, কলে ঘুষ খাইলে বলে বুড়ো বসে পঙ্গু হয়, তো অত লাগবেই, এখন খাইয়েটাই এলোই। কি বুঝলেন? ইমানের অবস্থা বুঝলেন কি? ইমান ভেজাল। ইমান কি? ইমান হওয়া লাগবে স্বচ্ছ। ওই আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে একটা লোক অন্ধকারে নদীর ভিতরে জাল মারে, জাল ছেড়েন তো, জাল মানে মাছ পায় না, এখন মাছ পাই, আবার মাছ তো খারই চেনেন, ওই যে ডোলা মোলা যা কর, কিন্তু ওই ডোলার তলা ফাঁকা, মানে সেই দ্রো, ও তো অন্ধকারে মাছ ধরে আর রাখে, ও মনে করছে মাছটা ধরিয়ে এখন খারাই ভরছে, নামাই খারই দেখে মোড়েও মাছ নাই, ওই সেতু দিয়ে সব পড়ে গেছে। তাহলে ইমান হইল খারই তলা ঠিক হওয়া, আমল করবেন, ওই ভান্ডে রাখবেন, যতটুকু থেকে যাইবে। আর যখন ইমান ভেজাল হইবে ফুটাযুক্ত রাখবেন, পড়িয়ে যাবে, রাখবে না, পড়িয়ে যাবে। কথা ঠিক না বেটি? আর ইমানকে মজবুত করার জন্যই এই যে তরিকা শোনেন, পীর মুরিদি, এই সরমনের তরিকার নাম কি? চিশতিয়া সাবিনা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছে, কাজই হলো ইমান এবং নেক আমল বাড়ানোর জন্য। এর ভিতরে 1 নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় বসিয়া আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি করেন? বৈশা যখন নাকি জিকির করেন, মাথা ডান দিকে ঘুরায় আর বলে কি লা